তো সেই সার্জি গোর প্রথম দায়িত্ব ভারতের রাষ্ট্রদূত, দ্বিতীয় দায়িত্ব হলো এই দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্ব। ফলে তাকে মনে করা হচ্ছে ফাদার অফ ডোনাল্ড লু। ডোনাল্ড লুর সে ফাদার। ডোনাল্ড লু রেজিম চেঞ্জ করে গেছে, কিন্তু চেঞ্জ করা রেজিমে আপনার সাম্রাজ্যবাদী নীতিগুলো প্রতিষ্ঠা করা, যেমন রবার্ট ক্লাইভ রেজিম চেঞ্জ করেছেন, কিন্তু এখানে মৌলুজ ভিত্তি তিনি করেছেন লর্ড ওয়ারেন হেস্টিংস। সেই লর্ড ওয়ারেন হেস্টিংস যিনি কোম্পানির শাসনের একটা প্রথম গভর্নর জেনারেল, প্রথমে গভর্নর হয়ে আসছেন, তারপরে গভর্নর জেনারেল হয়েছেন 2 দফা, লর্ড ওয়ারেন হেস্টিংস। তো সেই দিক থেকে যদি ডোনাল্ড ট্রাম্পকে আপনি ক্লাইভের সঙ্গে তুলনা করেন, তাহলে মিস্টার সার্জি গোরকে আপনি তুলনা করতে পারেন ওয়ারেন হেস্টিংস, যিনি আমেরিকান যে পলিসি সেটাকে বাণিজ্যতে রূপ দেওয়া। আমেরিকান যে পলিসি, সেই পলিসি যেহেতু তার তাবেদারি সরকারগুলো এখন এই সকল দেশে আছে, ফলে এই সরকারের উপরে আমেরিকার মিলিটারি পলিসি, সামরিক পলিসিগুলো চাপিয়ে দেওয়া। এখানে আমেরিকার যে কৌশলগত দিকগুলো রয়েছে, কৌশলগত 2টো দিক আছে। প্রথম দিক হলো যে স্থল কেন্দ্রিক, ভূতাত্ত্বিক, মানে ভূমি সংক্রান্ত যে তত্ত্ব, এবং ওটাকে ভূরাজনৈতিক। আর একটা হলো ব্লু পলিটিক্স, মানে সমুদ্র জল, যেটাকে অনেকে মানে সেই ব্লু ইকোনমি বলে, সেই ব্লু ইকোনমির ক্ষেত্রে হলো ব্লু পলিটিক্স। তো জিও পলিটিক্স মানে ভূমি থেকে ভূমি, আর একটা হলো ব্লু পলিটিক্স। তো এখন ব্লু পলিটিক্স হলো এখানে ইন্দো প্যাসিফিক, তাদের যে কৌশলগত ইন্দো প্যাসিফিক যে তাদের প্রযুক্তি রয়েছে, অর্থাৎ প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর, ভারত মহাসাগর হয়ে মালাক্কা যাকে বলা হয় প্রণালী হয়ে যেটা বে অফ বেঙ্গলে ঢুকেছে, এই পুরোটা হলো তাদের জন্য একটা রাজনীতি। এখন ভূ রাজনীতিতে তারা বাংলাদেশে একটা করিডোর চাচ্ছে, সেন্ট মার্টিনে তারা একটা ঘাঁটি করতে চাচ্ছে, মায়ানমারে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে আন্ডার দ্য বার্মা অ্যাক্ট। আর তাদের যে প্যাসিফিক কমান্ড ছিল, সেই প্যাসিফিক কমান্ডটাকে এনে তারা ইন্দো প্যাসিফিক করলো। ইন্দো প্যাসিফিককে বাদ দিয়ে এখন তাদের বে অফ বেঙ্গল, তাদের যে কৌশলগত ব্লু পলিটিক্স, সেখানে চলে আসছে। অর্থাৎ তারা সমুদ্রে তারা আধিপত্য চায় এই অঞ্চলে, এবং আধিপত্য করতে গিয়ে তারা চীনের সঙ্গে কন্ট্রাডিক্ট করতে চায় না, ভারতের সাথে কন্ট্রাডিক্ট করতে চায় না। আর কন্ট্রাডিক্ট করতে না গেলে তাহলে এই বে অফ বেঙ্গলে তারা বাংলাদেশের জলসীমা এবং মায়ানমারের জলসীমা, আমরা যেহেতু চদু মাকড়া পার্টি, আমাদেরকে কান মূল্যেও আমাদের কিছু করার নেই। ফলে আমাদের যে মহীসোপান আছে, আমাদের যে বঙ্গোপসাগরের যে অঞ্চলটুকু আমাদের কর্তৃত্বে আছে, আমাদের এবং মায়ানমারের, এই জায়গাতে তারা মাতুব্বরিটা করতে চায়। এবং এই পুরো কাজটা করার জন্য সর্বময় ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছে সার্জি গোরকে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা তার গুরুত্বপূর্ণ জায়গাতে। অর্থাৎ কাজ হয়ে গেছে, এখন এখানে যেখানে মিলিটারি পাঠানো দরকার মিলিটারি, যেখানে ব্যবসায়ী পাঠানো দরকার ব্যবসায়ী, যেখানে ধর্ম কর্মের পর সেখানে আপনার যাজকরা আসবে। অ্যাজ এ হোল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ওয়ারেন হেস্টিংসের জমানাতে যেভাবে এসেছিল, যেভাবে তারা সিভিল সার্ভিস করেছিল, যেভাবে তারা মিলিটারি সার্ভিস করেছিল, যেভাবে তারা ইংরেজি ভাষাটাকে এখানে বুঝিয়ে দিয়েছে, ঠিক সেম কাজটা এখন সার্জিও গোরের মাধ্যমে করার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে পছন্দের একটা মানুষকে ভারতের রাষ্ট্রদূত করেছে।